এটা স্যানসুই কোম্পানির 5 স্টার ডেড টোন স্প্লিট এসি। এটাকে আজকে ইনস্টলেশন করতে এসেছি। তো এসিটা এই ওয়ালে লাগাবো, এই ওয়ালে এসির পয়েন্ট করা আছে, আর এদিকে এসির পয়েন্ট করা নাই, তাই ওই ওয়ালটাতেই লাগাবো। প্যাকেট থেকে খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এসিটা দেখতে খুব সুন্দর। ড্রিল দিয়ে ছিদ্র করার পর পিভিসি গুটকাগুলোকে মেরে নিচ্ছি, তারপর স্ক্রুড্রাইভারের মাধ্যমে স্ক্রুগুলোকে টাইট করব। তো ইনডোর হ্যাঙ্গিং প্লেটটাকে স্ক্রুড্রাইভারের মাধ্যমে টাইট করছি, কোনোভাবে পিটিয়ে লাগাবো না, স্ক্রুড্রাইভারের মাধ্যমে পেঁচিয়ে লাগাবো। তো প্লেটটা হ্যাঙ্গিং করার পর দেখতে পাচ্ছেন কোনো দিকে উঁচু নিচু করিনি, একদম মিডিল পজিশনে রেখেছি। আর সাইডে মার্কিং করে নিয়েছি হোলস করার জন্য। ইনডোরে যতটুকু পাইপ আছে, ইনডোর টু আউটডোর পাওয়ার যে কেবিল আছে, সেই কেবিলটা সাথে নিয়ে র্যাপিং করে দিচ্ছি পাইপকে। ইনডোর ইউনিট ওয়ালে হ্যাঙ্গিং করে দিয়েছি। এবার এয়ার ফিল্টার দুটো খুলে বোতলে কিছুটা জল নিয়ে ড্রেন লাইনটাকে চেক করে নেব। এক বোতল জল নিয়ে নিয়েছি, ইনডোর কয়েলের উপরে জলগুলো ঢেলে দিচ্ছি। কোথাও তো ভিতরে জল লিকেজ করছে না, মানে ড্রেন লাইন ঠিক আছে। ইনডোর ইউনিটের প্রায় কাজ শেষ, এবার আউটডোর ইউনিটের কাজ করব। আউটডোর ইউনিট আটকানোর জন্য যে ব্র্যাকেট আছে, সেই ব্র্যাকেটগুলোকে মার্কিং করে নিচ্ছি। ব্র্যাকেটগুলো ড্রিল দিয়ে ছিদ্র করার পর ফার্স্ট নাট মারিয়ে নিয়েছি এবং গুঠি রেঞ্চের মাধ্যমে টাইট করে দিচ্ছি বেশ সুন্দরভাবে। আর সঙ্গে স্পিড মিটারকে লেভেল ঠিক রেখে টাইট করছি, যাতে কোনো দিকে বাঁকা না হয়। ব্র্যাকেটের সমস্ত অংশই প্রায় স্পিড মিটার দিয়ে লেভেল করে টাইট করছি, কেননা বাঁকা হলে দেখতে ভালো লাগবে না এবং সেটিংও ঠিকঠাক হবে না। আউটডোর ইউনিট ব্র্যাকেটের সঙ্গে নাট বোল্ট করে নিয়েছি, আর ইনডোর টু আউটডোর যে পাওয়ার কেবিল সেটাকেও কানেকশন করে নিয়েছি। এবার ভ্যাকুম করব। ভ্যাকুম মেশিন চালু করে দিয়েছি, ভ্যাকুম প্রায় 30 মিনিট করব, তারপরেই গ্যাসকে রিলিজ করব। ইনডোর টু আউটডোর যে কপার পাইপ কানেকশান, সেই ভিডিওটা দেখালাম না, কেননা ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। এদিকে কপার পাইপ ইনডোর টু আউটডোর কানেকশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর কপার পাইপগুলো ওয়ালের সঙ্গে সেটে ক্লাম্প করে দিয়েছি। আর নিচে ইনডোর ইউনিয়নে এখনও র্যাপিং করিনি লিকেজ চেক করার জন্য। ভ্যাকুম করা 30 মিনিট হয়ে গেছে, তাই গেজ মিটারকে প্রথমে বন্ধ করে নিয়েছি এবং তারপরেই ভ্যাকুম মেশিন বন্ধ করলাম। এবার ডিসচার্জ ভালভ থেকে কিছুটা গ্যাস এলেঙ্কি রেঞ্চের মাধ্যমে রিলিজ করে লিকেজগুলোকে সবার আগে চেক করব, তারপরে সম্পূর্ণ গ্যাস রিলিজ করব। কেননা লিকেজ যদি কোনো কারণে থেকে যায় তাহলে সম্পূর্ণ গ্যাস বাইরে বের হয়ে যাবে এবং এসি কুলিং করা বন্ধ করে দেবে। এবার শ্যাম্পু জল ফেনা করে নিয়েছি এবং লিকেজগুলোকে চেক করছি। লিকেজগুলো খুব সাবধানে চেক করতে হবে, যাতে কোনোভাবেই লিকেজ না থাকে। লিকেজ থাকলে সেটাকে বন্ধ করতে হবে। এবার ইনডোর ইউনিয়নে লিকেজগুলোকে চেক করছি। এখানেও লিকেজ চোখে পড়ছে না।
এবার এসিতে পাওয়ার দিয়ে দিয়েছি, ইনডোর ইউনিটটি রিমোটে অন করছি, 20 ডিগ্রি টেম্পারেচারে রাখবো। তো আউটডোর অন হয়ে গেছে। এবার সেকশন ভাল্বকে প্রথমে অন করে নিচ্ছি, তারপরে ডিসচার্জ ভাল্বকে অন করব। এখন সমস্ত গ্যাস সেই পাইপের মধ্যে রিলিজ করে দেব, তাহলে এসি কুলিং করা চালু করে দেবে। আর এদিকে ব্যাক প্রেসার দেখতে পাচ্ছেন বাড়ছে, আর নতুন এসিতে এমনিতেই গ্যাস বেশি দেওয়া থাকে। কাজ কমপ্লিট, তার জন্য গেজ মিটারকে খুলে নিচ্ছি এবং ভাল্বের নাটগুলোকে লাগিয়ে দিচ্ছি। তো ফাইনালি ইনডোর আউটডোরের কাজ কমপ্লিট হয়ে গেছে। ইনডোর তো বেশ সুন্দর চিল্ড হাওয়া দিচ্ছে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।